আকাশ সংস্কৃতির কল্যাণে দেশের সম্প্রচার মাধ্যম এখন অনেক বিস্তৃত। রাষ্ট্রীয় টিভি চ্যানেলের পাশাপাশি বর্তমানে চালু আছে 30টি বেসরকারি স্যাটেলাইট চ্যানেল। কিন্তু দুঃখজনক হলেও সত্য, সম্প্রচারে থাকা অনেক চ্যানেলই আর্থিকভাবে রুগ্ন হয়ে পড়েছে। ফলে খরচ কমাতে গিয়ে নানা ধরনের অপ্রিয় সিদ্ধান্ত নিতে হচ্ছে কর্তৃপক্ষকে। এই অবস্থা থেকে উত্তরণের পথ খুঁজতে সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে গোলটেবিল বৈঠক আয়োজন করে সম্প্রচার মাধ্যমের সবচেয়ে বড় সংগঠন সম্প্রচার সাংবাদিক কেন্দ্র। টেলিভিশন চ্যানেলগুলিতে আমরা শুধু দেখছি জনবল কমছে। চ্যানেলে কাজ করার অর্থ এখন জীবনের বেপরোয়া ঝুঁকি নেওয়া। 2 দশকেরও বেশি সময় কিন্তু তবুও বেসরকারি টেলিভিশন খাত শিল্পে পরিণত হতে পারেনি। বিশেষজ্ঞরা বলেন, এই মুহূর্তে দেশে অন্তত 3 কোটি টেলিভিশন সেট রয়েছে, যার দর্শক অগণিত। নির্দিষ্ট ফির বিনিময়ে টেলিভিশন চ্যানেলগুলো ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন কেবল অপারেটররা, কিন্তু এর 1 টাকাও পাচ্ছে না টেলিভিশনগুলো। সরকার যদি ডিস্ট্রিবিউশনটা ডিজিটাইজেশন করে তাহলে আমার কাছে মনে হয় এখান থেকে সরকারও এই 10,000 কোটি টাকার যদি ভ্যাট ট্যাক্স নেয়, আমি যদি 15% ভ্যাটও নেয় তাহলে ওটা অনেক কোটি টাকা। সো আমার একদিকে সরকারও রেভিনিউ হারাচ্ছে, টেলিভিশনগুলো রেভিনিউ হারাচ্ছে। সেট-টপ বক্স ইন্ট্রোডিউস করতে হবে, তখন সরকারের প্রত্যেকটা নিয়ন্ত্রণে থাকবে। আমার এখানে 2 কোটি 3 কোটি টিভির জায়গায় আমি পাই 2,27,000 টাকা। এটা টাকা হলো, এটা আন্ডার ডিক্লারেশনে চুরি হচ্ছে। প্রত্যেকটা চ্যানেল থেকে যদি 1 টাকা ভিউয়ার্স 1 টাকা করে পান, তো 3 কোটি সাবস্ক্রাইবার থেকে আপনি 3 কোটি টাকা পাবেন। দ্যাটস এনাফ। ইউ হ্যাভ টু ডিপেন্ড করতে হবে তখন এর জন্য, অ্যাডের জন্য। টেলিভিশন চ্যানেলগুলোর সংকট কাটাতে সম্প্রচার কমিশন গঠন, বিতরণ ব্যবস্থা ডিজিটালাইজ করা এবং নীতি সহায়তা দিতে সরকারের কাছে আহ্বান জানান টেলিভিশন চ্যানেলের মালিক ও বিশেষজ্ঞরা। এক একটি চ্যানেলকে 2 টাকা করেও যদি দেন, তাহলে 30টি চ্যানেল যদি থাকে 30 দুগুণে 60 টাকা হয়তো দিতে হবে। তিনি যখন 500 টাকা নিচ্ছেন বা 400 টাকা নিচ্ছেন বা 300 টাকা নিচ্ছেন, সেখান থেকে এই টাকাটি যাবে। 8.5 কোটি আমাদের মোবাইল ফোন, সেই 8.5 কোটি মোবাইল ফোনে আজকে ফেসবুকে বা বিভিন্নভাবে যেভাবে রেভিনিউ চলে যাচ্ছে, সেই রেভিনিউ যদি বিদেশে চলে না যায় তাহলে কিন্তু আমরা সার্ভাইভ করতে পারি। আসলে আমরা সমস্যা যেহেতু জানি, সমস্যা যেহেতু চিহ্নিত হয়েছে, সুতরাং এটিকে সমাধান করার একমাত্র উপায় হচ্ছে একটি আইন কানুনের মাধ্যমে জিনিসটিকে স্ট্রিমলাইন করা। সম্প্রচার মাধ্যম সংশ্লিষ্ট আইনগুলো পরিপূর্ণ না হয় সরকারও রাজস্ব হারাচ্ছে প্রতিনিয়ত। এছাড়া দেশীয় শিল্পকে সুরক্ষা দেওয়া সরকারের দায়িত্ব, বললেন তথ্যমন্ত্রী। এখানে যে ভালনারেবিলিটি আছে কেবল অপারেটরদের ক্ষেত্রে সেটা না, সেখানে সবসময় রেভিনিউ আসছে, লাভ কম আর বেশি হচ্ছে, লস হচ্ছে না কারণ। তা আমি আশা করব আইন প্রয়োগ করার আগেই কেবল অপারেটররা যাতে ডাউনলিঙ্ক করে যে সমস্ত বিদেশি চ্যানেল দেখানো হয় সেখানে বিজ্ঞাপনের অংশ বাদ দিয়ে সেখানে আপনাদের মতো আপনারা যে কোনো কিছু দেখাতে পারেন। দেশের 30টি বেসরকারি টিভি চ্যানেলের উদ্যোক্তারা বিনিয়োগ করেছেন প্রায় 6,000 কোটি টাকা, আর এতে কাজ করছেন প্রায় 10,000 কর্মী। এর সাথে রয়েছে বিজ্ঞাপন ও গ্রাহক ফির হাজার হাজার কোটি টাকার ব্যবসা। তাই সম্প্রচার মাধ্যমকে একটি সঠিক আইনি কাঠামোর মধ্যে এনে একে শক্তিশালী করা এখন সময়ের দাবি। তোফায়েল আহমদ, মাছরাঙা সংবাদ, ঢাকা।